আমরা কিভাবে গেন্টিং হাইল্যান্ড যাব, বাসে নাকি কেবল কারে? আজকে আমরা ড্রাইভ করব। ওকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো আজকে অনেকদিন পরে একটি ভিডিও আপলোড দিচ্ছি। আমরা গেন্টিং যাচ্ছিলাম। শুরুতেই যাওয়ার পথে আমাদের সাথে কিছু লাল লাল কিউট বানরের সাক্ষাৎ হয়। সো গেন্টিং পৌঁছানোর পর আপনাদের কাছে দুইটা অপশন আছে। একটি হচ্ছে স্কাই ওয়ার্ল্ড ইনডোর পার্ক, আর একটি হচ্ছে স্কাই ওয়ার্ল্ড আউটডোর পার্ক। সো যারা ভিতরে ঘুরতে পছন্দ করেন তাদের জন্য, এবং যারা বাহিরে ঘুরতে পছন্দ করেন, দুইটার অপশনই রয়েছে। এবং মালয়েশিয়াতে ঠান্ডা একটি জায়গা হচ্ছে গেন্টিং হাইল্যান্ড। এটি হচ্ছে গেন্টিং হাইল্যান্ড ইনডোর পার্কটা, এটা ভিতরে। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন এখানে প্রোগ্রাম হচ্ছিল। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম রাইড রয়েছে, খেলার ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলেই আপনাদের ভেকেশনে আপনার ফ্যামিলি বা বাচ্চাদেরকে নিয়ে এখানে ঘুরতে যেতে পারবেন, থাকতেও পারবেন। এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। সো আমরা ইনডোর পার্ক থেকে আউটডোর পার্কে যাচ্ছিলাম টিকিট নিয়ে। গেন্টিং আসার সময় বা মালয়েশিয়ার যে কোনো জায়গায় যাওয়ার সময় আপনাদের দুইটা জিনিস একদম সাথে রাখতে হবে। একটি হচ্ছে ছাতা, যেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কখন বৃষ্টি হয় ঠিক নেই। আর এরকম ঠান্ডা পরিবেশে গেলে দুপুরের দিকে ঠান্ডা না লাগলেও আস্তে আস্তে বিকালের দিকে খুবই ঠান্ডা পড়ে। এই কারণে সবসময় শীতের কাপড় ক্যারি করা উচিত। টেম্পারেচার এখানে একটু আপ ডাউন করে। সো এটা হচ্ছে আউটডোর পার্ক যেখানে আমরা যাচ্ছিলাম। এটি ভিডিওতে এত সুন্দরভাবে কভার করতে পারছি না। প্লেসটা এত সুন্দর, আউটডোর পার্কটা জাস্ট আপনার মনে হবে যে একটি অন্য দুনিয়াতে চলে এসেছেন। আপনারা যারা বাসে করে গেন্টিং আসবেন তারা চাইলে সরাসরি বাস দিয়ে উপরেও আসতে পারেন। আবার গেন্টিং হাইল্যান্ডের যে কেবল কারের স্পটটা, যেখান থেকে কেবল কারে উঠে, ওইখানে সরাসরি কেবল কার দিয়ে সম্পূর্ণ গেন্টিংটা দেখতে দেখতে উপরে উঠতে পারবেন। আবার কেবল কারে করেই আপনারা সৌন্দর্য দেখতে দেখতে নিচের দিকে যেতে পারবেন। কেবল কার দিয়ে গেন্টিংটা সব থেকে বেশি সুন্দর লাগে দেখতে। সো আমরা যেহেতু ড্রাইভ করে গিয়েছিলাম, তাই আমাদের আর কেবল কারে ওখানে থামা হয়নি। আমরা ডিরেক্ট উপরে এসে দেন কেবল কারে উঠি আর সম্পূর্ণ গেন্টিংটা দেখি। এই প্লেসটা জাস্ট মনে হচ্ছিল কোনো ড্রিম ওয়ার্ল্ডে চলে আসছি। এত সুন্দর, জাস্ট আপনারাই দেখেন। ক্রমশ এ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি। দুমুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি। আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি। আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি। এ ছেলে মানুষই তুলি দিয়ে আঁকছি। এই তো দেন আমরা চলে আসি আমাদের রাইডের জন্য, রোলার কোস্টার রাইডের জন্য। এখানে প্রথমে একটি লম্বা সিরিয়াল ছিল। যেদিন যাই উইকেন্ডে গিয়েছিলাম, যার জন্য আমাদের সিরিয়াল ছিল অনেক বেশি। প্লাস হচ্ছে এখানে ওঠার আগে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা কিচ্ছু নিতে পারবেন না, ব্যাগ, বেল্ট, ফোন, জাস্ট কিচ্ছু না, কারণ রাইডটা খুবই ডেঞ্জারাস। এটা হচ্ছে রোলার কোস্টারের এন্ট্রির রাস্তাটা। এইখানেও অনেক লম্বা সিরিয়াল ছিল। ইভেন আমরা যখন রোলার কোস্টারে উঠি তখন একদমই বৃষ্টি ছিল না, বাট আমরা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে পুরো আমাদেরকে ভিজিয়ে দিয়েছিল বৃষ্টিতে। হঠাৎ করে অনেক বৃষ্টি। মালয়েশিয়ার বৃষ্টি এত ডেঞ্জারাস। দেন আমাদের রাইড শেষ করে আমরা আউটডোর থিম পার্কে কিছু ভিডিও ক্লিপ নিই, ছবি তুলি, আর ভিতরে কিছু শপ ছিল ওগুলাতে ঘুরি। দেন হচ্ছে এটি আরেকটি রাইড ছিল। এটা কি রাইড ছিল আমার খেয়াল নেই, বাট জায়গাটা দিয়ে এন্ট্রি নিচ্ছিলাম, মনে হচ্ছিল কোনো হরর মুভির সেটে চলে আসছি। এখান দিয়ে হঠাৎ করে একটা ভূত চলে আসবে। খুবই সুন্দর ছিল। এইখানে প্রত্যেকটা জিনিস এত গোছানো আর এত সুন্দর দেখে মনে হচ্ছিল পুরা রিয়েল। প্লাস হচ্ছে আমরা যখন এখান দিয়ে যাচ্ছিলাম একটি হরর সাউন্ড ছিল। ছুঁড়ে দিচ্ছি।
আমরা রাইড শেষ করে বের হই। সব মিলিয়ে জায়গাটা হচ্ছে মানে ভেকেশনের জন্য খুবই পারফেক্ট একটি প্লেস। জাস্ট মনে হবে যে আমরা অন্য একটি ওয়ার্ল্ডে চলে আসছি, লাইক অন্য দেশে চলে আসছি। এই জায়গাতে ইউরোপের একটা ভাইব আসতেছিল। এখানে প্রোগ্রামও হচ্ছিল, তো ড্যান্স হচ্ছিল। এটা কি ড্যান্স জানি না, মানে আমার অনেক কিছুই খেয়াল নেই। এরপরে আমরা আরেকটি টিকিট নিই আরেকটি রাইডের জন্য। এর মধ্যে আমাদের ক্ষুধা লেগে যায়, সো আমরা আগে খাওয়া দাওয়া করে নিই। আরেকটি কথা বলে রাখি, গেন্থিং হাইল্যান্ডের ইনডোর থিম পার্কের উপরে একদম উপরেই হচ্ছে ফুড কোর্ট। দেন আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে গেন্থিংয়ের সাথে একটি চাইনিজ টেম্পল রয়েছে, এটি একটি টুরিস্ট স্পট। সো এখানে অনেক বড়, জানি না চাইনিজ না বুদ্ধিস্টের একটি অনেক বড় মূর্তি আছে। জাস্ট দেখেন, এটা হচ্ছে গেন্থিংয়ের রাত্রের রাস্তার ভিউ। এত সুন্দর দেখতে, আপনাদের যাদের পাহাড় রাস্তা পছন্দ তাদের জন্য একদম পারফেক্ট প্লেস।